বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞানলোকের অসীম সীমায় তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক, সাতনাই কলোনি উচ্চ বিদ্যালয়ের ডিমনা নীলফামারী। আজকে আমরা শিখব সেট তত্ত্বের মৌলিক ধারণা ও প্রয়োগ। চলো শুরু করা যাক। সেট তত্ত্ব গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে কিছু নির্দিষ্ট শর্ত পূরণকারী উপাদানের সমষ্টি নিয়ে কাজ করা হয়। আজকের আলোচ্য বিষয়গুলো: সেটের সংজ্ঞা ও উপাদান, সেট প্রকাশের দুটি পদ্ধতি, গঠন ও তালিকা পদ্ধতি, সেটের অন্তর্গত উপাদান নির্ণয়, সেটের মৌলিক অপারেশন, যোগ, ছেদ, বিভাজন ইত্যাদি, গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান, অনুশীলনীর প্রশ্নর সমাধান ও ব্যাখ্যা। এছাড়াও সেটের গঠন পদ্ধতিকে সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবে, সেটের তালিকা পদ্ধতিকে সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবে। 3, 5, 7, 9, 11কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। b সমান 1 2a, c সমান 2ab হলে b বাদ a নির্ণয় করো। a সেট সমান 2 3 4, b সেট সমান 1 2a হলে a ইউনিয়ন b নির্ণয় করো। a সমান 2 3 4, c সেট সমান 2ab হলে a ইন্টারসেকশন c নির্ণয় করো। a সমান 2 3 4, b সমান 1 2a এবং c সমান 2ab হলে a ইউনিয়ন b ইন্টারসেকশন c নির্ণয় করো। অনুশীলনীর 2.1-এর 1, 2, 3 নং প্রশ্নের উত্তর বা সমাধান করতে পারবে। আবার একটি প্রশ্ন হচ্ছে, সেট a সমান 2 3 4, b সেট সমান 1 2a, c সেট সমান 2ab হলে a ইন্টারসেকশন b ইউনিয়ন c নির্ণয় করো। সেটের সংজ্ঞা ও প্রকারভেদ। সেট বলতে বোঝায় একটি নির্দিষ্ট শর্ত পূরণকারী উপাদানের সুসজ্জিত সমষ্টি। সেট প্রকাশের দুটি প্রধান পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটি হলো তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড। রোস্টার মেথড কাকে বলে? যেখানে সেটের সব উপাদান দ্বিতীয় বন্ধনীর মধ্যে আলাদা করে লেখা হয়। যেমন দ্বিতীয় বন্ধনীর মধ্যে 3 5 7 9 11 একটি তালিকা পদ্ধতির সেট। দ্বিতীয়টি হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি কাকে বলে? যেখানে উপাদানগুলোর সাধারণ নিয়ম বা শর্ত লিখে সেট প্রকাশ করা হয়। যেমন x such that x একটি বিজোড় সংখ্যার সেট এবং 3 is less than x is less than equal 13, অর্থাৎ x এর মান 3 বা 3-এর চেয়ে বড় এবং 13 বা 13-এর চেয়ে ছোট। এবার চলো অনুশীলনীর 1 নং প্রশ্নের দেওয়া সমস্যাগুলোর একে একে সমাধান করার চেষ্টা করি। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক, x belongs to n such that x square is greater than 9 এবং x cube is less than 130, অর্থাৎ এখানে দুটি শর্ত আছে। প্রথম শর্তটি হলো এক্স স্কোয়ারের মান 9 অপেক্ষা বড় হতে হবে এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে যে এক্স কিউবের মান 130 অপেক্ষা ছোট হতে হবে। সমাধান: এখানে যে সেটটি দেয়া আছে, x belongs to n such that x square is greater than 9 এবং x cube is less than 130, এখানে n স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n সমান 1 2 3 4 ইত্যাদি। তাহলে আমরা যখন তালিকা পদ্ধতি প্রকাশ করব, এই প্রথম যে শর্তটি আছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, অর্থাৎ এক্স স্কোয়ারের মান 9 অপেক্ষা বড়, তাহলে এখানে আমরা যদি 3 নেই তাহলে 3 স্কোয়ার তাহলে সমান হয়ে যায়। 4 নিলে হয়, এক্সের মান 4 নিলে হয় 4 স্কোয়ার মানে 16 ইজ গ্রেটার দেন 9, এটা ঠিক আছে। এক্সের মান 5 নিলে হবে 25 9 অপেক্ষা বড়। এক্সের মান 6 নিলে 7 36, সেটিও 9 অপেক্ষা বড়। এক্সের মান 7 নিলে 7 7 49, সেটিও 9 অপেক্ষা বড়। এক্সের মান 8 নিলে 8 8 64, সেটিও 9 অপেক্ষা বড়। এভাবে আমরা অসংখ্য মান নিতে পারি এবং যেখানে এবং চিহ্ন থাকার কারণে আমরা এখানে ইন্টারসেকশন চিহ্নটি ব্যবহার করব। তারপরে এক্স কিউব
ইজ লেস দেন 130, অর্থাৎ এক্স কিউবের মান 130 অপেক্ষা ছোট। 1-এর উপর কিউব দিলে হয় 1, 130-এর চেয়ে ছোট। তারপরে হচ্ছে যদি আমরা 2 নেই, 2 কিউব মানে 8, এটিও 130 অপেক্ষা ছোট। 3 নিলে হবে 3 কিউব মানে 27, সেটিও 130 অপেক্ষা ছোট। 4 নিলে 4 কিউব সমান 100, 4 কিউব হচ্ছে 64, সেটিও 130 অপেক্ষা ছোট। 5 নিলে হবে 125, সেটিও 130 অপেক্ষা ছোট। কিন্তু 6 নিলে হবে 216, সেটি 130 অপেক্ষা অনেক বড় হবে। তাহলে আমরা দেখতেছি যে ইন্টারসেকশনের উভয় পাশে দুটি সেট আছে। এখানে আমরা কমন যে উপাদানগুলি আছে সেগুলি আমরা নেব। এখানে তাহলে কমন পাওয়া যাচ্ছে 4 এবং 5। তাহলে এই সেটটির তালিকা পদ্ধতি হচ্ছে 4, 5। খ নং, এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড হবে এখানে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইজ লেস দেন ইকুয়ালস 36। এখানে এর স্বাভাবিক সংখ্যা। আর যদি জেড হয় তাহলে হবে +-1, +-2, +-3, +4 ইত্যাদি। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের মান 5 অপেক্ষা বড়, তাহলে 3 নিলে 9 হয়, 4 নিলে 16, 4 স্কোয়ার 16, সেটিও 5 অপেক্ষা বড়, 6, 7, 8 অসংখ্য মান নিতে পারি এখানে। এবং চিহ্নের জন্য আমরা ইন্টারসেকশন এবং এক্স কিউব যদি আমরা এখানে নেই তাহলে ছোট, তাহলে হচ্ছে 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27 এবং 4 কিউব নিলে হয় 64, এই জন্য এটা আর বেশি নেওয়া যাবে না। এখন আমরা যে কমন নেই তাহলে হচ্ছে 3। তাহলে এই সেটটির তালিকা পদ্ধতি হচ্ছে 3। এবার গণাঙ্ক এক্স বিলংস টু এন, এক্স সাজ দ্যাট 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এখানে এন স্বাভাবিক সংখ্যা যার মান 1, 2, 3, 4 ইত্যাদি। এখানে 36-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, অর্থাৎ এই সংখ্যাগুলি দ্বারা 36কে নিঃশেষে ভাগ করা যায়। এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। এবং চিহ্নের জন্য এখানে আমরা ইন্টারসেকশন ব্যবহার করব এবং 6-এর গুণিতকগুলি হচ্ছে 6, 12, 18, 24, 30, 36, 42, 48 অসংখ্য, অর্থাৎ গুণিতক অসংখ্য হয়ে থাকে। গুণিতক বলতে আমরা বুঝি যে কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যাবে সেই সংখ্যাগুলি হবে ওই সংখ্যার গুণিতক। এখানে 6কে 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি সংখ্যা দ্বারা গুণ করলে পর্যায়ক্রমে এই সংখ্যাগুলি পাওয়া যায়, অর্থাৎ 6, 12, 18, 24, 30, 36, 42, 48 অসংখ্য গুণিতক পাওয়া যায়। তাহলে যেহেতু এই ইন্টারসেকশনের উভয় পাশে যে উপাদানগুলি আছে আমরা কমন উপাদানগুলো নেব বা সাধারণ উপাদানগুলো নেব, তাহলে 6, 12, 18, 36। তাহলে এই সেটটির তালিকা পদ্ধতি হচ্ছে 6, 12, 18 এবং 36। ঘ নম্বর এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব ইজ গ্রেটার দেন 25 এবং এক্স টু দ্য 4 ইজ লেস দেন 264। সমাধান, এখানে এন স্বাভাবিক সংখ্যা এবং এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি। এখানে এক্স কিউব ইজ গ্রেটার দেন 25, অর্থাৎ এক্স কিউব এর মান 25 অপেক্ষা বড় হতে হবে। তাহলে যে আমরা এখানে 3 নেই তাহলে 3 কিউব মানে 27, যেটি 25 অপেক্ষা বড়। এরপরে যদি আমরা 4 নেই তাহলে 4 কিউব সমান 64, সেটিও 25 অপেক্ষা বড়। এরপরে 5 নিলে হবে 5 কিউব যেটি 125 অপেক্ষা বড়। 6 নিলে হবে 216, এটিও 25 অপেক্ষা বড়। এবং অসংখ্য মান আমরা নিতে পারবো। এবং চিহ্নের জন্য ইন্টারসেকশন এক্স টু দ্য 4 ইজ লেস দেন 264, অর্থাৎ 264 অপেক্ষা ছোট হবে। তাহলে 1 কিউব যদি নেই আমরা, তাহলে 1 টু দি পাওয়ার 4 যদি নেই তাহলে হবে 1, 2 টু দি পাওয়ার 4 নিলে হবে 16, সেটিও 264 অপেক্ষা ছোট। 3 কিউব নিলে হবে 243, যে সেটিও 264 অপেক্ষা ছোট। 4 কিউব নিলে হবে 254, সেটিও 264 অপেক্ষা ছোট। কিন্তু 5 কিউব নিলে হয় 625, যেটি 264 অনেক বড়, অতএব এটি নেওয়া যাবে না। তাহলে এখন আমরা যদি কমন নেই, অর্থাৎ সেট দুটির ছেদক সেট হবে 3, 4, অর্থাৎ 3 এবং 4 উভয় সেটের সদস্য কমন সদস্য হিসেবে নেওয়া যায়। তাহলে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব ইজ গ্রেটার দেন 25
এবং x টু দ্য 4 ইজ লেস দেন 264, এই গঠন পদ্ধতির তালিকা পদ্ধতি হচ্ছে 3-4। 2 ক, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক 3, 5, 7, 9, 11 এই সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে এ একটি সেট, এক্স সাজ দ্যাট এক্স একটি বিজোড় সংখ্যার সেট এবং 3 ইজ লেস দেন, আমরা এ সেটের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে এ সমান এক্স সাজ দ্যাট এক্স একটি বিজোড় সংখ্যা এবং 3 ইজ লেস দেন ইকুয়াল এক্স ইজ লেস দেন ইকুয়াল 13, অর্থাৎ এক্সের মান 3 বা 3-এর চেয়ে বড় এবং 13 বা 13-এর চেয়ে ছোট। এবার 2 খ নং 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এই তালিকা পদ্ধতিটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সমাধান, তাহলে এ দ্বারা এই সেটটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এ সমান এক্স সাজ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্স দ্বারা 36 নিঃশেষ বিভাজ্য, অর্থাৎ 36-এর গুণনীয়কের সেট। অথবা এক্স সাজ দ্যাট এক্স হলো 36-এর একটি গুণনীয়কের সেট, কমা এক্স বিলংস টু এন। এটি অ্যান্সার। গ 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 এই তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেটটিকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সমাধান, দেওয়া আছে সেটটি 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। অতএব এ সমান এক্স সাজ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্স দ্বারা বিভাজ্য বা এক্সের 4-এর গুণিতক, কমা 4 ইজ লেস দেন ইকুয়াল এক্স ইজ লেস দেন ইকুয়াল 40, অর্থাৎ এক্সের মান 4 বা 4-এর চেয়ে বড় এবং 40 বা 40-এর থেকে ছোট। এবার ঘ নম্বর +-4, +-5, +-6 এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সমাধান, এ সমান +-4, +-5, +-6, -6, -5, -4, 4, 5, 6। অতএব এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড। জেড এই জন্য ব্যবহার করা হচ্ছে যে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ এই সংখ্যাগুলি ধনাত্মক বা ঋণাত্মক উভয় হতে পারে, কমা 4 ইজ লেস দেন ইকুয়াল মডুলাস অফ এক্স ইজ লেস দেন ইকুয়াল 6, অর্থাৎ এক্সের পরম মান 4 বা 4-এর চেয়ে বেশি, বড় এবং 6 বা 6-এর চেয়ে ছোট। এটি অ্যান্সার। এখানে মডুলাস এক্স নির্দেশ করে যে সংখ্যার পরম মান অ্যাবসলিউট ভ্যালু 4, 5, 6 হতে হবে, অর্থাৎ উভয় ধনাত্মক বা ঋণাত্মক মান থাকবে। 3 নম্বর প্রশ্ন, এ সমান 2, 3, 4 এবং বি সেট সমান 2, 1a এবং সি সেট সমান 2ab হলে নিচের প্রশ্নগুলোর উত্তর করো বা উত্তর দাও। ক নম্বর বি বাদ সি। সমাধান, দেওয়া আছে বি সেট সমান 1, 2a, সি সেট সমান 2ab। অতএব বি বাদ সি সমান, প্রথমে আমরা বি মান লিখব। বি সেটের সদস্যগুলো হচ্ছে 1, 2a বাদ বা বিয়োগ, সি সেটের উপাদানগুলো 2ab। 2ab বাদ দিয়ে অবশ্য যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমাদের লিখতে হবে। তো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিয়ে আমাদের পাচ্ছি শুধুমাত্র 1, অতএব বি বাদ সি এর মান হচ্ছে 1। 3 খ নং, এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। সমাধান, দেওয়া আছে এ সমান 2, 3, 4, বি সমান 1, 2a, অতএব এ ইউনিয়ন বি সমান এর মান হচ্ছে, অর্থাৎ এ সেটের সদস্যগুলো 2, 3, 4 ইউনিয়ন 1, 2a। ইউনিয়ন বা সংযোগ সেট হচ্ছে প্রতিটি সেটের উপাদানগুলো একবার করে আসবে, কোনো সেটেই কোনো সংখ্যাই বা কোনো উপাদানই বাদ যাবে না। তাহলে আমরা পাই 1, 2, 3, 4a, অর্থাৎ এই দুইটি সেটের যে সদস্যগুলো আছে প্রত্যেকটি সেট থেকে একটি করে উপাদান একবার করে লিখতে হবে। গ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। সমাধান,
প্রদত্ত সেটগুলো এ সমান হচ্ছে 2 3 4, সি সেট হচ্ছে 2a b, অতএব এ ইন্টারসেকশন সি সমান এ সেটের উপাদান হচ্ছে 2 3 4 ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 2ab। তাহলে আমরা ছেদ সেট যেহেতু উভয় সেট থেকে যেটি কমন পাবো বা সাধারণ উপাদান পাবো সেটি আমরা লিখব, এটি অ্যান্সার। অর্থাৎ এ ইন্টারসেকশন সি সমান 2। ঘ নাম্বার 3-এর ঘ নং প্রশ্ন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সমাধান: প্রদত্ত সেটগুলো এ সমান 2 3 4, বি সমান 1 2a, সি সমান 2ab। প্রথমে বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। যেহেতু বি ইন্টারসেকশন সি ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে, তাহলে এখানে বি এর উপাদানগুলো 1 2a, ইন্টারসেকশন সি এর উপাদানগুলো হচ্ছে 2ab। তাহলে আমরা প্রত্যেকটা সেট থেকে কমন উপাদান বা সাধারণ উপাদানগুলো লিখব। 2, দুই জায়গায় আছে 2 এবং এ, দুইটি সেটের মধ্যে আছে এ, তাহলে এটি হবে অ্যান্সার। তাহলে বি ইন্টারসেকশন সি সমান 2a। এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এখানে এর মান হচ্ছে 2 3 4, ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মান পেয়েছি আমরা 2a। তাহলে প্রতিটি উপাদান একবার করে নেব, 2 3 4a, এটি অ্যান্সার। 3-এর উম নাম্বার, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রদত্ত সেটগুলো এ সেট সমান 2 3 4, বি সেট সমান 1 2a, সি সেট সমান 2ab। অতএব বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে হবে। যেহেতু বি ইউনিয়ন সি প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে বি এর উপাদানগুলো হচ্ছে 1 2a ইউনিয়ন সির উপাদানগুলি হচ্ছে 2ab। তাহলে প্রতিটি সেটকে তাহলে সেটি প্রতিটি উপাদানকে আমাকে একবার করে নিতে হবে। অর্থাৎ বি ইউনিয়ন সি মানে হচ্ছে বি এবং সি সেটের সব অনন্য উপাদান একত্রে লেখা। এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সির মান হচ্ছে 1 2a। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4ab, এটি অ্যান্সার হবে। আজ আমরা সেট তত্ত্বের মৌলিক ধারণা ও এর বিভিন্ন অপারেশন সম্পর্কে শিখলাম। আশা করি তোমাদের জন্য এটি খুবই উপকারী হয়েছে। এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে লিখে জানাও। পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে এই 2.1 অনুশীলনের সবগুলো গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই নতুন নতুন গণিতের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।